কাঠের টুকরোটা ভেঙে যাচ্ছে, আমাদের কাজটা 100 গুণ কঠিন করে তুলছে। এখানে ছোট করে একটু কেটেও নিতে পারি। হ্যাঁ, পুরো ওপর অব্দি কেটো না, এমন ভাবে হ্যাঁ, কাটো যাতে এটা সহজে বাইরে বেরিয়ে আসে। ফিল হচ্ছে না তো? না স্যার। ভালো, এতে আরেকটু লিভারেজ পাবে। হয়ে গেছে। এই যে বেরিয়ে আসছে। ব্যাস হয়ে গেছে। এই তো বেরিয়ে গেছে। একটা ছবি তুলবো? হ্যাঁ, হ্যাঁ, তুলে না। আমাদের কি সিঁড়ির কাঠটা পাল্টানো দরকার? তো এই সেই টুকরোটা। এটা যদিও একসঙ্গে বাইরে আসেনি, তবে আমরা সব টুকরোগুলোই বার করে দিয়েছি। ওটা বেরিয়ে গেছে আর ও ভালো আছে, আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো শোনা? আমার একটুও ব্যথা লাগেনি, শুধু প্রথম সময়টা যখন আচ্ছা, উনি পাটা হ্যাঁ, অবশ অবশ করে দেওয়ার পর তো করছিলেন তুমি ঠিকই ছিলে। অনেক উপকার করলেন, থ্যাংক ইউ। আর এবার পাটা ভালো করে মুছে দিতে হবে। হ্যাঁ, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিন। ভেতরে কোনো কাঠের টুকরো থেকে যাওয়ার ভালোই সম্ভাবনা ছিল, তাই একটা ক্যাথিটারের সঙ্গে স্যালাইন লাগিয়ে পুরো জায়গাটা ভালো করে ধুয়ে দিই। আর ভেতরে যাতে কোনো ময়লা না থেকে যায় এটা নিশ্চিত করতে আল্ট্রাসাউন্ড মেশিনে জায়গাটা খুঁটিয়ে দেখে নিই। একোজেনিক কিছু তো নেই। হ্যাঁ, দেখে তো একদম পরিষ্কারই লাগছে। আমরা সবকিছু বার করে দিয়েছি, তো সেদিক থেকে বড় সাফল্যই বলা চলে। দুর্ভাগ্যবশত এই জাতীয় অধিকাংশ ঘটনাই এত আচমকা ঘটে যে তা কেউ আগে থেকে বুঝতেই পারে না, কিন্তু কি করা যাবে, ঘটে যায়। সত্যি আজকের দিনটা ভীষণই অদ্ভুত ছিল, যদিও গল্পটা বেশ মজার। আশা করছি এরকমটা আর কখনো হবে না, কখনো আর যেন না। হয়। উইনস্টন পার্ক, যার পায়ে কাঠের টুকরো ঢুকে গিয়েছিল, ও আজকে আবার আসছে এখানে একবার পাটা দেখাতে, মানে ফলো আপের জন্য। দেখা যাক কেমন আছে ও। এই উইনস্টন, কেমন আছো? আগের থেকে আগের অনেকটা থেকে ভালো তো? কোনো সমস্যা নেই না? Yes, sir. স্কুলে এখন এ গ্রেড পাচ্ছ তো? সেটাই করতে চেষ্টা করছি। আচ্ছা, এবার বলো, তোমার ব্যথাটা কি আদৌ তাড়াতাড়ি হ্যাঁ সারলো? স্যার, সেরেছে। আচ্ছা, ইয়ার থেকে বাড়ি যাওয়ার পর তোমার পায়ে আর কোনো সমস্যা হয়নি তো? না স্যার, খুব হয়নি। ভালো। হাঁটতে কোনো সমস্যা নেই, পায়ে কোনো ব্যথা নেই? না স্যার। অসাধারণ, খুব হ্যাঁ ভালো। হ্যাঁ, আপনি যে যেটা দিয়েছিলেন ওটা নিতে পেরেছে আর বেশ ভালোই আছে। একটা কাজ করো, পিছিয়ে গিয়ে একটু শুয়ে পড়ো, যাতে আমি তোমার পাটা ভালো করে দেখতে পারি। আর খেয়াল রেখো, ঘুমিয়ে পড়ো না যেন। হ্যাঁ? এবার চেয়ারটাকে একটু কাত করে দেব। হ্যাঁ, ঠিক আছে। আমি এবার নিচে বসে তোমার পাটা দেখব। আরে বাহ, খুব সুন্দর, একদম পারফেক্ট। খুবই হালকা কিছু দাগ দেখতে পাচ্ছি, কিন্তু দারুণভাবে সেরে গেছে এটা। একদম। বোঝাই মুশকিল যে হালকা কিছু দাগ এখনো আছে। খুব ভালোভাবে সেরে গেছে, মানে বোঝা মুশকিল যে এখানে কিছু একটা হয়েছিল। আর খুব ভালো ব্যাপার এটা। হ্যাঁ। আর আপনার হয়তো মনে আছে যে আপনি ভাবছিলেন যে পাটাকে হয়তো অপারেশন করতে হবে, কিন্তু আমি হ্যাঁ। এটাকে অপারেশন করতে চাইছিলাম না। ঠিক। আসলে অপারেশন করলে ঘা শুকতে অনেকটা সময় লেগে যায়। ও কদিন আগেই ক্যাম্পে গিয়েছিল আর আমার মনে হয় ওর কোনো অসুবিধা হয়নি সেখানে। ভালো, খুব ভালো। তো বলো, আমরা এখান থেকে কি শিখলাম? বাড়ির বারান্দায় কারোরই খালি পায়ে হাঁটা উচিত নয়, ঠিক বললাম? হ্যাঁ, তো আমরা খুব খুশি যে ওর কাটা জায়গাটা পুরোপুরি সেরে গেছে। তেমন কোনো দাগও চোখে পড়ছে না, আর ও খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। তার মানে সবচেয়ে ভালো যেটা হতে পারতো সেটাই ওর সঙ্গে হয়েছে, যেমনটা আমরা চেয়েছিলাম। এটাই তো আমাদের কাজ। ঠিক আছে, তাহলে আর কিছু করণীয় নেই। আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার ইয়ারে দেখা একদম হবে। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মালিক ভীষণই ভালো একজন ডক্টর। উনি খুবই কমফোর্টিং আর ইনফরমেটিভ। ওনার ব্যবহারও খুব ভালো। আর উনি খুবই সুইট। ঠিক আছে, ভালো থেকো উইনসন। एक आतंकवादी हमला हुआ है।